শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক পথে অগ্রযাত্রা সম্ভব। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের আশা জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থান যে নতুন পথ দেখিয়েছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতেও আহ্বান জানান ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দলের সিলেট জেলা ও মহানগর কমিটি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিতে সকাল ৯টায় সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ৭ম দিনে জাতীয় নাগরিক কমিটি এনসিপির নেতাকর্মীরা পদযাত্রা করছেন নাটোরে। এ উপলক্ষে সকাল থেকে জেলার ৭ উপজেলার এনসিপির নেতাকর্মীরা জেলা শহরের স্বাধীনতা চত্বরে জড়ো হয়েছেন। শহরের স্টেশন বাজার থেকে পদযাত্রা শুরু করবে এনসিপি নেতাকর্মীরা। এ সময় শহরের নিচা বাজার মসজিদ মার্কেটের সামনে এনসিপির দলীয় অফিস উদ্বোধন করে পাশের একটি রেস্টুরেন্টে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের। পরে স্বাধীনতা চত্বরে পথসভা হবে। নাটোরে কর্মসূচি শেষে পর্যায়ক্রমে সিরাজগঞ্জ ও পাবনায় পদযাত্রা ও পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতাকর্মীদের। জাতীয় ঐক্যমত্যের ব্যাপারে কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না, আর সব বিষয়ে একমত হওয়াও সম্ভব নয়। কাজেই যেগুলোতে একমত হবে সেগুলো ধরে এগোতে হবে, জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফায় ১০ম দিনের আলোচনা শুরুতে একথা বলেন তিনি। আজ উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে মতামত জানাবে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কমিশন সভাপতি বলেন, কমিশন নতুন করে কোনো প্রস্তাব আনছে না। আমরা চেষ্টা করছি, যেমন ধরুন যে কোনো বিষয়ে যখন আলোচনার পর ফিরে গিয়ে কমিশন উপযোগীভাবে বসছে, কি করে সংশোধিতভাবে জিনিসগুলোকে আপনাদের বক্তব্য, আপনাদের অবস্থানকে ধারণ করেই তৈরি করা যায়, সেই চেষ্টাটা আমাদের আছে। দর্শক, রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি। উইলি, বৈঠকে আজকের আলোচনা নিয়ে বিস্তারিত জানাবেন। সোমাইয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে 10ম দিনের মতো আলোচনায় বসেছে এবং আজকে আসলে আলোচনা হচ্ছে বেশ কয়েকটি বিষয় নিয়ে, যার মধ্যে আছে অধস্তন আদালত উপজেলা পর্যায়ের সম্প্রসারণ, যেটি আসলে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের যে প্রস্তাব ছিল সেটির একটি অংশ। আরও একটি আলোচনার বিষয় রয়েছে জরুরি অবস্থা ঘোষণা, যেটি আমরা জানি যে প্রস্তাব করা হয়েছিল, যে এনসিসি প্রস্তাবনা ছিল সেটির একটি অংশ ছিল জরুরি অবস্থা ঘোষণা কোন পর্যায়ে হবে, কারা করবে, এবং আরেকটি আছে সংসদে নারী প্রতিনিধিত্ব। প্রতিটি বিষয়ে আসলে আগে আলোচনা হয়েছে এবং এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান থেকে তাদের বক্তব্য জানিয়েছিল। সেগুলো নিয়েই আসলে ঐকমত্য হওয়া যায়নি বলে এই বিষয়গুলো আবারও আলোচনা এসেছে এবং আজকে কিন্তু আগের আরও কয়েকটি বিষয় আমরা জেনেছি আলোচনায় আসতে পারে, তবে সেগুলো আসলে এখনও অফিসিয়ালি আলোচনা শুরু হয়নি। সকল রাজনৈতিক দল বেলা 11:30টার দিকে আলোচনা শুরু করেছে। সুমাইয়া, ধন্যবাদ উইলি। বিভিন্ন দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক সম্পর্কে জানালেন সহকর্মী নুরুন নাহার উইলি। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটি আগামী ৬ মাস পরিচালনার জন্য দায়িত্ব বুঝে নিয়েছে নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। মধ্যরাত থেকে ড্রাই ডক কর্তৃপক্ষ দায়িত্ব বুঝে নেয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি পরবর্তী অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করবে। এর আগে টানা ১৭ বছর এ টার্মিনাল পরিচালনা করেছে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। চট্টগ্রাম বন্দরের 18টি গ্যান্ট্রি ক্রেনের মধ্যে 14টি আছে এনসিটিতে। বিদেশি অপারেটর দিয়ে টার্মিনালটি পরিচালনার ঘোষণায় বিভিন্ন পক্ষের প্রতিবাদের মুখে নৌবাহিনী পরিচালিত ড্রাই ডককে আপাতত এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় নির্মাণ কাজ চলার মধ্যেই একটি সড়কের অন্তত ১০০ মিটার অংশ ধসে পড়েছে। রাজশাহী থেকে স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানীর তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। সড়কের ১০০ মিটার অংশ ধসে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এ দৃশ্য রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার পাকুরিয়া এলাকার। পৌরসভার দুয়ারি থেকে পাকুরিয়া স্কুল পর্যন্ত ৩,৫৫০ মিটার সড়কের কার্পেটিংয়ের কাজ চলছিল, কিন্তু পাকুরিয়া উত্তর ও দক্ষিণ পাড়া গ্রামের সংযোগস্থলে সড়কের একটি বড় অংশ ধসে গেছে। অথচ বছরখানেক আগেই এর কার্পেটিংয়ের কাজ শেষে আবারও পুনর্নির্মাণের দরপত্র দেয়া হয়। ভুক্তভোগীরা জানান, দুপাশে পুকুর থাকায় প্রোটেকশন ওয়াল করতে গিয়ে সময় ক্ষেপণ করে তৈরি হয়েছে এ ভোগান্তি। স্কুলে যাওয়া আসা করতে পারছে না, তারপরে গাড়ি ঘুরঘর, মানে এটাই চলতি রাস্তা, সব অনেকই কষ্ট হয় সবার। দিয়ে কাজটা ধীর গতি, খুবই ধীর গতি। এইভাবে কাজ করলে তো আরো 2 বছর লেগে যাবে। তা আমরা আশা করি যে দ্রুত যেন এই কাজটা, যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান আছেন তারা যেন দ্রুত এটা শেষ করেন এবং আমাদের ভোগান্তিটা লাঘব করেন। সম্প্রতি সড়কটি পরিদর্শন করে স্থানীয় প্রশাসন ও পৌরসভার প্রকৌশলীরা নির্দেশ দেন দ্রুত কাজ শেষ করার। পাশে যেহেতু মাটি দুর্বল হয়ে গেছে, দুই পাশে পুকুর আছে, এই জন্য মাটি সরে যাওয়ার কারণে রাস্তার মধ্যে ধসে গেছে। আমরা এখন যেটা চেষ্টা করছি, অতি দ্রুত সময়ের মধ্যে এখানে মাটি ভরাট করে অন্তত আমাদের যে দুটি গ্রামের মধ্যে চলাচল যেটি আছে সেটিকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি। আমি মনে করি ঠিকাদারের সম্পূর্ণ গাফিলতির কারণে আজকে এই ক্ষতিটা হলো এবং এলাকার এই দুর্ভোগের কারণটা হলো। এখানে কোনো বিল দেওয়া হয় নাই, কিন্তু সে যদি তাৎক্ষণিক ব্যবস্থা নিত এবং আমরা যেভাবে মিটিংয়ে তাদের যে পরামর্শ দিয়েছিলাম সেই ভাব মতো যদি তারা কাজটা করতে পারতো, তাহলে হয়তো এই রাস্তাটাও ভাঙতো না, এলাকাবাসী দুর্ভোগ হতো। অন্যদিকে সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর। আমরা দায়টা আমরা নিচ্ছি না, কারণ হলো এটা তো আসলেই ভাঙিয়েছিল, বর্ষাতে আরো ভেঙে গেছে এবং পাশের যে মাটি আমরা তুলে রেখেছি, মাটি গেলে যারা পুকুরওয়ালারা তুলতে দিচ্ছে না, এই যে ঘটনা। আর আমরা দ্রুত করে ফেলবো ইনশাল্লাহ। নওহাটা পৌরসভার বিভিন্ন এলাকায় ২০ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় ১০টি সড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড জেভি অসীমুল হক। এই 10টি সড়কের দৈর্ঘ্য ১২,৭৫০ মিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। খেলার খবর। গতরাতে দেশে ফিরেছে এশিয়ান কাপের জায়গা নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল দল। আর রাতেই হাতিরঝিলের অ্যাম্ফি থিয়েটারে সংবর্ধনা দেওয়া হয়েছে তাদের। আসমাউল মুত্তাকিনের রিপোর্ট। ঘরে ফিরলেন নতুন স্বপ্নের কারিগররা। দক্ষিণ এশিয়ার সেরা দুবার বয়সভিত্তিকও আছে বেশ কয়েকটা শিরোপা। তবে এবার বাংলাদেশের মেয়েরা ঢাকায় ফিরল নতুন যোগ্যতা নিয়ে। খেলবে তারা এশিয়ান কাপ। বিমানবন্দরে অনাড়ম্বর অভ্যর্থনা শেষে ফেডারেশনের নতুন আয়োজন রাজধানীর হাতিঝিলে এমপি থিয়েটারে মধ্যরাতে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সফল মেয়ে ফুটবলাররা, যেখানে শত কণ্ঠে জানালো তাদের উষ্ণ অভ্যর্থনা, আর খেলোয়াড়রা তাদের কণ্ঠে জানালো স্বপ্ন পূরণের ভবিষ্যৎ পরিকল্পনা। সাথে কোচও বললেন মেয়েদের কঠোর পরিশ্রমের কথা। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমরা শুধু এশিয়া না, আমরা বিশ্ব মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই। খুবই ভালো লাগতেছে, এই মোমেন্টটা কখনো ভোলার মতো না। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। শুধু সাউথ এশিয়া না, আমরা যেন বিশ্ব মঞ্চে দেশকে আরো অনেক দূর নিয়ে যেতে পারি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই নতুন সংবর্ধনায় ছিলেন অনেক গণ্যমান্য, যেখানে মেয়েদের সাফল্য জানাতে গিয়ে সভাপতি হলেন আবেগী। যা আপনাদের পিছিয়ে আমরা আছি, আপনারা এগিয়ে যান, পিছিয়ে থাকতে হবে না। সমস্ত সাপোর্ট, সমস্ত দোয়া এবং সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এর আগেও আমি ওদের খেলা দেখেছি, আর এখনকার খেলার মধ্যে পার্থক্য হচ্ছে ওদের পায়ে যখন বল থাকে না, ওরা পজিশনটা তখন কিভাবে নিচ্ছে। দিস ইজ অ্যামেজিং। আই মিন, ইউ গাইজ আর অ্যামেজিং। জাস্ট কিপ রাউন্ডিং। থ্যাংক ইউ। 2026 সালের মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলবে মেয়েরা। পরিকল্পনার পাশাপাশি মেয়েরা তাই ব্যস্ত থাকবে খেলাতেও। কয়েকজন যাচ্ছেন ভুটানের লিগ খেলতে, আর কয়েকজন ব্যস্ত হবেন ঘরের মাঠে এ মাসেই হতে যাওয়া অনূর্ধ্ব-20 সাফে। আসমাউল মুত্তাকিন, মাছরাঙা সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।